তিনটি অভ্যাস যদি কারোর মধ্যে থাকে ও ব্যক্তির জাহান্নাম নিশ্চিত, গ্যারান্টেড জাহান্নামে। তিনটা অভ্যাস যদি কোনো মানুষের মধ্যে থাকে ও ব্যক্তির জাহান্নাম গ্যারান্টেড, ও জাহান্নামে যাবে কনফার্ম, এক বিনা হিসাবে জাহান্নাম, জান্নাতে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, দেখেন আল্লাহ তাআলা কিন্তু কোনো মানুষকে জাহান্নামে পোড়ানোর জন্য বানান নাই। আল্লাহ বানিয়েছেন মানুষকে বড় মায়া করে, দয়া করে, রহম করে, মানুষ যাতে করে সুপথে ফিরে আসে, আল্লাহকে ডাকে, আল্লাহকে স্মরণ করে এবং আল্লাহর জান্নাতে যায়। কোনো মানুষকে আল্লাহ তাআলা ইচ্ছাকৃতভাবে জাহান্নামে জ্বালাবেন না, এটা আল্লাহ তাআলার বৈশিষ্ট্য না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সিফাতের মধ্যেও এটা পড়ে না। আল্লাহ গাফফার, আল্লাহ রহমান, আল্লাহ রহিম। কিন্তু এমন কিছু কাজ আছে যে কাজগুলোকে আল্লাহ অত্যন্ত অপছন্দ করেন, নবী অপছন্দ করেন, কিন্তু এই কাজগুলো মানুষ অহরহ করছে। এই কাজগুলো করার কারণে মানুষ নিজের আশ্রয়স্থলটাকে জাহান্নামে বানিয়ে নিচ্ছে। তারা কারা? এক নম্বর, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মুদমিনুল খামর, যে মানুষটা নিয়মিত মদ পান করে, বছরে একবার পান করলো সে কবিরা গুনাহ করেছে। কিন্তু যে দিন রাত 24 ঘন্টা মদের সাথে সম্পৃক্ত রাখে, মদ ছাড়া তার চলে না, মদ না খাইলে শরীর কনকন করে, মদ না খাইলে মাথা ব্যথা করে, মদ না খাইলে মাথা জ্যাম হয়ে যায়, মদ না খাইলে বউকে ভালো লাগে না, মদ না খাইলে ঘুম আসে না, মদ না খাইলে চলাফেরায় সমস্যা, এরকম কিছু মানুষ আছে। কিন্তু যদি এরকম কোনো মানুষ থাকে এই জমিনের মধ্যে যে যার চলাফেরা উঠা বসা সব কিছুই মদের সাথে সম্পৃক্ত, এ মানুষটা জাহান্নামে, জাহান্নামকে তার আশ্রয়স্থল বানিয়ে নিয়েছে। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মদ পানকারী ব্যক্তির 40 দিনের নামাজ কবুল হয় না। সে তওবা করলে তবে আল্লাহ তাআলা তার তওবা কবুল করেন। যদি সে আবার মদ পান করে তাহলে আল্লাহ তাআলা তার 40 দিনের আবার নামাজ কবুল করেন না। এর মানে এই না যে আমি একবার মদ খাইছি বা সিগারেট খাইছি বা জর্দা খাইছি বা নেশা করেছি, থাক আর নামাজের ধারে কাছে যাওয়ার দরকার নাই, কারণ 40 দিন তো নামাজ কবুল হবে না। বিষয়টা এরকম না। নামাজটাও পড়বে, তওবাটাও কন্টিনিউ করবে, আর মদটাকেও ছেড়ে দেওয়ার চেষ্টা করবে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাকরাবুস সালাতা ওয়া আনতুম সুকারা, হে ঈমানদাররা তোমরা নামাজের ধারে কাছে যাও না। কখন? যখন তোমরা নেশাগ্রস্ত অবস্থায় থাকো। এটা কিন্তু স্পষ্টভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনুল কারীমে বলেছেন এবং রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্টভাবে আমাদেরকে জানিয়েছেন যে মদ পান এটা মুসলমানদের জন্য সম্পূর্ণরূপে হারাম। আচ্ছা, তাহলে এক নাম্বার, আমরা কেউ মদ পান করব না। এই অভ্যাস যদি কারোর মধ্যে থাকে, এখন মদ বলতে শুধু ওই বোতল খাওয়া না, কিন্তু ইয়াবা ট্যাবলেট আছে, ড্যান্ডি আছে, আইস আছে, ফেন্সিডিল আছে, হিরোইন আছে, গাঁজা আছে, যেগুলোই নেশা তৈরি করে, এই ধরনের নেশা জাতীয় কোনো জিনিসে যদি অভ্যস্ত হন, জান্নাত আপনার জন্য হারাম, জাহান্নাম আপনার জন্য অবধারিত। 2 নাম্বার, এমন চরিত্র যদি কারোর মধ্যে থাকে তার জন্য জাহান্নাম অবধারিত। সেটা কি? আত্মীয়তা সম্পর্ক ছিন্ন যারা করে। লা ইয়াদখুলুল জান্নাতা কাতিআ বা কুত্তা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওই ব্যক্তি যে আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করে সে আল্লাহর জান্নাতে যেতে পারবে না। আত্মীয়তার সম্পর্ক ছিন্নকারী ব্যক্তি কখনো জান্নাতে যাবে না। এখন আত্মীয়তার সম্পর্ক ছিন্ন কারা করে? আপনার আমার আশপাশের মানুষগুলোই তো। ইদানিং দেখবেন ভাই ভাইয়ের সাথে তেমন সম্পর্ক নাই, বোনেরা ভাইয়ের সাথে তেমন সম্পর্ক রাখতে চায় না। আর টাকা পয়সা আগে ছিল না, এখন যদি হয়ে যায় মাশাআল্লাহ। বড় লোক যে আত্মীয় আছে এটারে ফোন দিতে 3 বার ভাবে, না জানে কি মনে করে, সার মানুষ আছে না। আর গরিব আত্মীয় স্বজন এগুলোর তো কোনো খোঁজ খবরই নেয় না, এগুলোকে মানুষই মনে করে না। একই বাড়িতে বিয়ের অনুষ্ঠান হচ্ছে, দেখবেন বড় লোকের বাড়িতে অনুষ্ঠান হচ্ছে, গরিবকে অনেকে দাওয়াত দেয় না। হারাম। আত্মীয়তার সম্পর্ক যে ছিন্ন করলো সেই ব্যক্তি জান্নাতে যাইতে পারবে না, সে ব্যক্তি জাহান্নামে চলে যাবে। তো আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করার প্রবণতা বা খাসলাত বৈশিষ্ট্য কারোর ভিতরে থাকলে সে আল্লাহর জান্নাতে যাবে না। 2 নাম্বার, আর আত্মীয়তার সম্পর্ক আপনি কেন ছিন্ন করবেন? যেখানে আল্লাহ রাসূল বলেছেন, তুমি যদি তোমার হায়াতে এবং রিজকের মধ্যে ভরপুর বারাকা চাও, হায়াতটাকে যদি দীর্ঘ করতে চাও, মানে বরকতময় হায়াত চাও, আর যদি তুমি রিজকের মধ্যে প্রশস্ততা চাও, তাহলে আত্মীয়তার সম্পর্কটাকে তোমরা রক্ষা করে চলো। তাহলে আপনি আত্মীয়তার সম্পর্ক রক্ষা না করে যদি ছিন্ন করেন, আল্লাহর জাহান্নাম আপনার জন্য। 3 নাম্বার, এমন কিছু মানুষ আছে যারা জাদু টোনায় বিশ্বাস করে। এই জাদু টোনার কারণে কিন্তু দেখেন সূরা বাকারার মধ্যে 1 নম্বর পারা 15 নম্বর পৃষ্ঠায় আল্লাহ তাআলা বিস্তরভাবে বলে দিয়েছেন এই জাদু টোনার কথা, সিহর শব্দ উল্লেখ করে, যে এটা সম্পূর্ণরূপে শয়তানি কাজ এবং কখনো কখনো মানুষকে কুফুরের দিকে এটা নিয়ে চলে যায়। জাদু যারা করে, জাদু টোনায় যারা বিশ্বাসী এবং জাদু টোনা দিয়ে মানুষকে যারা ক্ষতি করে, পারতপক্ষে এদের ঈমান থাকে না, এরা কাফের হয়ে যায়। অনেক মুসলমান কিন্তু এই কাজ করে, অন্যের ভালো সহ্য করতে পারে না, এর জন্য তাবিজ করে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকেও পর্যন্ত করা হয়েছে, যার পরিপ্রেক্ষিতে আল্লাহ তাআলা সূরা ফালাক নাস নাজিল করেছেন। তো জাদু টোনায় জড়ানো যাবে না, জাদু টোনায় বিশ্বাস করা যাবে না, জাদু টোনা যারা করে তাদের ধারে কাছে যাওয়া যাবে না।
আরেকজনের কাছে তদবির নিয়ে এসে আরেকজনের ক্ষতি করা যাবে না। যদি এরকম কেউ করে সম্পূর্ণরূপে কুফরি কাজ করে এবং তার ঈমান থাকবে না। তাহলে স্থায়ীভাবে যে তিনটা অভ্যাস মানুষকে জাহান্নামের দিকে নিয়ে যায়, আমরা পাইলাম কি? 1 নম্বর হচ্ছে মদপান, 2 নম্বর হচ্ছে আত্মীয়তার সম্পর্ক ছিন্ন, 3 নম্বর হচ্ছে জাদুটনায় যারা আসক্ত। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে বললেন, ও সাহাবীরা, আমার উম্মতের মধ্যে 70,000 উম্মত রয়েছে যারা বিনা হিসাবে আল্লাহর জান্নাতে যাবে। সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, 70,000 মানুষ বিনা হিসাবে জান্নাতে যাবে? এই কথা বলে নবীজি ঘরে চলে গেছে, আর বলেন নাই যে কারা। কতক্ষণ পরে সাহাবীরা আলোচনা শুরু করেছে গোল গোল হয়ে, যে আচ্ছা এরা কারা? কে বলছে সাহাবীরা, কে বলছে শহীদরা, কে বলছে নবী আমি আলাইহিস সালাম। কতক্ষণ পর আল্লাহ নবী বের হয়েছে, বলছে কি নিয়ে তোমরা এত আলোচনা করছো? সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি যে বললেন যে 70,000 মানুষ বিনা হিসাবে জান্নাতে যাবে, এরা কারা? আমরা তো এটা নিয়ে কনফিউশনে পড়ে গেছি। আল্লাহ নবী বললেন, লা ইয়াস্তারকুনা ওয়ালা ইয়াত্তাইয়ারুনা ওয়ালা ইয়াত্তাউনা ওয়ালা রব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। যারা দাগ কেটে চিকিৎসা গ্রহণ করে না, গালগুল কাইটা, হাত পা কাইটা, তারপরে আগুনের শেক টেক দিয়ে এমনভাবে স্পট ফেলে, এই ধরনের কোনো চিকিৎসা যারা গ্রহণ করে না, ওই ঝাড়ফুঁক আর কি, অবৈধ ঝাড়ফুঁক যেগুলা, অশুভ লক্ষণ যারা বিশ্বাস করে না, অলক্ষণী কুলক্ষণী বলতে কোনো কিছু পৃথিবীতে নাই, সব কিছুই ভালো। তবে হ্যাঁ, কখনো কখনো মানুষ আপনার ক্ষতি করতে চায়। এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আয়াতুল কুরসির আমল শিখিয়েছেন, সূরা ফালাক নাসের আমল শিখিয়েছেন। অশুভ লক্ষণ বিশ্বাস করা যাবে না। বিড়াল দৌড় মারছে, কাক বাড়ির ওপরে ডাক দিয়েছে, এই জন্য খারাপ কিছু আসবে, বিশ্বাস করা যাবে না। এবং আল্লাহর ওপরে সবসময় তাওয়াক্কুল করতে হবে। আর অবৈধ ঝাড়ফুঁক, মাছের চোখ দিয়া, মাছের আইস দিয়া, মহিলার ওই যে ঘর থেকে চুল নিয়ে এসে আরেকজনের ওন্নার কোনা কাইটা নিয়ে এসে তাবিজ করে সেই মেয়েকে বসে আনার জন্য চেষ্টা করা, তদবির করা, চেষ্টা চালানো সম্পূর্ণরূপে হারাম। এগুলো করা যাবে না। আল্লাহ তাআলা আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। আজকে একটা আমল আপনাদের সামনে পেশ করতে যাচ্ছি, যে আমলটি যদি আপনি করেন 70,000 ফেরেশতা কন্টিনিউ আপনার জন্য দোয়া করবে। সুবহানাল্লাহ, এমন একটি গুরুত্বপূর্ণ আমল, অথচ অহরহ সচরাচর এই আমলটা আমাদের সামনে আসে। এটা করতে কোনো টাকা লাগে না, পয়সা লাগে না, তারপরে খাবার দাবার খাওয়ানোর প্রয়োজন হয় না, আহামরি কোনো সময়ও খরচ হয় না। কিন্তু আমরা এক্ষেত্রে অনেকে উদাসীন। আমলটা কি? আমলটা শোনার আগে হাদিসটা শুনেন। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে হাদিসটি শুআয়র বিন আবু ফাখিতা স্বীয় পিতা থেকে বর্ণনা করেন, তিনি কি বলছেন? তিনি আবার একদিন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলছেন, আমার হাত ধরে বললেন, চলো আমরা হাসানের সেবা শুশ্রূষা করে আসি। সেখানে গিয়ে আমরা হযরত আবু মুসাকে দেখতে পেলাম। তখন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে বললেন, হে আবু মুসা, আপনি কি রোগীর জিয়ারত করতে বা সাক্ষাৎ করতে আসছেন নাকি সেবা করতে? তিনি বললেন, সেবা করতে এসেছি, শুধু সাক্ষাতের জন্য আসি নাই। কথাটা কি? ফাকাল আলিয়ুন আইদান জিতা ইয়া আবা মুসা আম জাইরা? ফাকাল লা বাল আইদান। ফাকাল আলিয়ুন سمعت رسول الله صلى الله عليه وسلم يقول ما من مسلم يعود مسلما غدوة إلا صلى عليه 70,000 ملك حتى يمسي وإن عاده عشية إلا صلى عليه 70,000 ملك حتى يصبح وكان له خريف في الجنة سبحان الله। তিনি বলেন, এ কথা শুনে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আমি রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি যে মুসলিম ব্যক্তি অন্য কোনো অসুস্থ মুসলিম ব্যক্তির সেবা শুশ্রূষা করতে গমন করে সকালবেলায়, তাহলে সন্ধ্যা পর্যন্ত 70,000 ফেরেশতা তার জন্য কন্টিনিউয়াস দোয়া করতে থাকে। সুবহানাল্লাহ। আর যখন সন্ধ্যাবেলায় কেউ দেখতে যায়, তাহলে সকাল হওয়া পর্যন্ত 70,000 ফেরেশতা তার জন্য দোয়া করতে থাকে, আর সে জান্নাতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে ফল ভোগ করতে থাকবে। সুবহানাল্লাহ। সুনান তিরমিজির হাদিস নাম্বার হচ্ছে 969। আচ্ছা, তাহলে কি বোঝা যায়? দেখেন, আপনি যখন কোনো রোগীর কাছে যাচ্ছেন, আমরা তো হসপিটালে অনেক সময় যাই, খালি নিয়তের কারণে হয় না। অনেকে চিন্তা করি যে বড় ভাই অসুস্থ হয়েছে, না গেলে ভাবি কি মনে করবে, তারা সওয়াব পাবে না। আর কেউ যদি এরকম মনে করে যে আমি রোগীর সেবার জন্য যাচ্ছি, তার সাথে সাক্ষাতের জন্য যাচ্ছি, আল্লাহকে খুশি করার জন্য, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেহেতু বলেছেন, সেজন্য ভরপুর সওয়াব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। কিন্তু আমরা অসুস্থ ব্যক্তিকে অনেকে আল্লাহকে খুশি করার জন্য, নবীকে খুশি করার জন্য যায়, সেবার জন্য যায়। এটা যে কত বড় সওয়াবের কাজ, অসুস্থ ব্যক্তির সেবা, মানুষ যদি এটার প্রতিদান সচক্ষে সচিত্র সরাসরি দেখত, তাহলে এই সেবা করার জন্য
কাড়াকাড়ি লাগতো। এর জন্য ডাক্তার ভাই বোনদেরকে আমরা বলি যে আপনারা একটু নিয়তটা যদি ঠিক করে এই প্রফেশনে বা এই কাজে সময় দিতে পারেন, ইমানের সাথে তাহজিব তামাদ্দুন ঠিক রেখে যদি আপনি এই কাজটা করতে পারেন আল্লাহকে খুশি করার জন্য, জান্নাত আপনার জন্য অবধারিত। সুবহানাল্লাহ। রোগীর সেবা করা এত বড় গুরুত্বপূর্ণ ফজিলতের কাজ। তারপরে দেখেন হযরত উসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু তাআলা, উসমান রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত হাদিস, তিনি কি বলছেন? ইন্না ওয়াল্লাহি ক্বাদ সাহিবনা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফিস সাফার ওয়াল হাদর ফাকানা ইয়াউদু মারদানা ওয়া ইয়াতবাউ জানাইজানা ওয়া ইয়াগযু মা'না ওয়া ইউআসিনা বিল কলিলি ওয়াল কাসীর। আল্লাহর কসম, আমরা সফরে ও এলাকায় অবস্থানকালে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সংস্রব লাভ করেছি। তিনি আমাদের অসুস্থদের খোঁজ খবর নিতেন, আমাদের জানাজায় শরীক হতেন, আমাদের সাথে জিহাদ করতেন, অল্প হোক বেশি হোক যা থাকতো তা দিয়েই আমাদের প্রতি সহানুভূতি প্রদর্শন করতেন এবং পাশে দাঁড়াতেন। মুসনাদে আহমদের হাদিস। তাহলে দেখেন কি বুঝলাম আমরা, যদি সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত 70,000 ফেরেশতা আপনার জন্য দোয়া করুক, এটা যদি আপনি চান, ফেরেশতা কারা? তাদের কি কোনো গুনাহ আছে? তারা আল্লাহর আশপাশে থাকে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিকটে থাকেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে এই ফেরেশতারা যখন দোয়া করবে আপনার জন্য, একজন দুইজন না, 70,000 ফেরেশতা, নিঃসন্দেহে আল্লাহ তাআলা সেই দোয়াটি কবুল করবেন। সুতরাং রোগীর কাছে যান, সহানুভূতির হাত বাড়ান, সেবা করেন। হ্যাঁ, আপনি আমেরিকায় আছেন, আপনি কানাডায় আছেন, আপনি দূর দেশে আছেন, সেক্ষেত্রে আপনি সহযোগিতা করতে পারছেন না, সেবা করতে পারছেন না, তার মাথা টিপে দিতে পারছেন না, তারপরে কন্ট্রিবিউট করতে পারতেছেন না কোনো ধরনের, আপনি সশরীরে আপনি ফাইন্যান্সিয়াল সাপোর্ট তারে দেন, আপনি ফুডিং সাপোর্ট তাকে দেন, আরেকজনের মাধ্যমে টাকা পাঠিয়ে দেন যে একটু খেদমত করে দাও বা এই টাকাটা তার হাতে পৌঁছায় দাও। এই সমস্ত খেদমতগুলো যদি করেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই খেদমতগুলোও কবুল করবেন। কিন্তু আমাদের সমস্যাটা হচ্ছে আমরা অসুস্থ ব্যক্তির সেবা করাটাকে বোঝা মনে করি। এজন্য দেখবেন বুড়ি মা অথবা পরিবারের মুরব্বী ময়মুরব্বী যারা আছে তারা যদি অসুস্থ হয় খালি ধাক্কাধাক্কি করি, বড় ভাইয়ের ঘরে নিয়ে যা, ছোট ভাইয়ের ঘরে নিয়ে যা, মেজো ভাইয়ের ঘরে নিয়ে যা, অথচ তারা হচ্ছেন হুমা জান্নাতুকা ওয়া নারু। বাপমা বুড়া বুড়ি হইলে খেদমত বেশি করেন, প্রত্যেকটা দোয়া আল্লাহর কাছে কবুল হবে যে দোয়াটি বাপমা করবে। জীবনে আপনার ক্যারিয়ার কোন পর্যন্ত পৌঁছাবে, কতটুকু ডেভেলপ করতে পারবেন, এটা বোঝা যাবে বাপমার দোয়া আপনার সাথে কতটুকু আছে। বুড়া অবস্থায় বুড়ি অবস্থায় যদি বাপমার খেদমত করে আপনি তাদের সন্তুষ্ট অর্জন করতে পারেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার উপরে সন্তুষ্ট হয়ে যাবে। সুবহানাল্লাহ। সুতরাং বাপমাকে যারা এই ধাক্কাধাক্কি করে বুড়া বুড়ি অবস্থায়, মূলত এরা জান্নাতকে ধাক্কাধাক্কি করে। আর আশপাশে বন্ধু বান্ধব, তারা আপনার আসল বন্ধু। যখন আপনি হসপিটালে থাকেন কয়জন বন্ধু আপনার খোঁজ নিয়েছে খেয়াল করবেন, এই বন্ধুরাই প্রকৃত বন্ধু। আপনি রোড অ্যাক্সিডেন্ট করেছেন কয়জন বন্ধু আপনার খোঁজ নিয়েছে, আপনি জেলখানায় গিয়েছেন কোনো কারণে, অ্যারেস্ট হয়েছেন, কয়জন বন্ধু আপনার পরিবারের খোঁজ খবর নিয়েছে, এরাই হচ্ছে মূলত আপনার আসল বন্ধু। আর মৌসুমি কোকিল যদি হয়ে থাকে, বন্ধুর পকেটে যখন টাকা আছে মাশাল্লাহ, তখন বন্ধুর পেছনে ঘুরঘুর ঘুরঘুর ঘুরঘুর, বন্ধু বিপদে পড়েছে, বন্ধুর আর কোনো খোঁজ খবর নাই, চিনেই না, এরকম বন্ধু থেকে 1000 মাইল দূরে থাকবেন। আল্লাহ তাআলা আমাদের বোঝার তৌফিক দান করুন, আমিন। Rose TV 24. Enjoy by listening to the Holy Quran.